কিরে কি হয়েছে? মা দেহ বউ নিয়ে আইছি, তোমার বউ। বউ? এই তুই কার বউ লই আমার বাড়িতে আইসোস? মানে তোর থেকে তো আমি এটা আশা করি নাই। কই থেকেই মায়া ধরে লিয়ে আইসোস? আরে কি কোনা কো, কার বউ ধরে নিয়ে আমু? শোনো, এটা তোমার বউ, তোমার পোলার বউ, অনেক ভালো মেয়ে, দক্ষিণ পাড়ার আজমত মাস্টারের মেয়ে। সালাম করো। আস্তে, আমার পা এত সস্তা না যে কেউ হাত দিয়ে ফেলবে। দূরে সর। মা, সবচাইতে বড় কথা হইলো আমি ওরে ভালোবাসি। ভালোবাসা গোষ্ঠী কিলে তুই কি মনে করছস যে যখন তখন যাত্রার মেয়ে রাস্তা থেকে তুই নাই না আমার ছেলের বউ কইবি আর আমি ডালা সাজিয়ে তারে গ্রহণ করবো? এটা তুই ভাবলি কি করে? এখনো সময় আছে, জেন থেকে মায়ের তুললে আনছস সেখানে রাখা। মা, তুমি বোঝার চেষ্টা করো, আমি তো ওরে বিয়া করছি মা। বিয়ের পরে একটা মেয়ের স্থান কোথায় হয়? স্থান হয় তার শ্বশুর বাড়িতে। মা, ও অনেক ভালো মেয়ে মা, তোমার আমি হাত জোর করে অনুরোধ করতেছি মা, তুমি আমার বিয়েটা মাইনা নাও মা। ও অনেক ভালো মেয়ে মা, তুমি দেখবা আমাদের এই সোনার সংসারটা সে সুখের আলোতে ভরায় দিব। বাহ, মাস্টারে মাইয়া বিয়ে কইরা তুই নিজে মাস্টার হয়ে গেছস? আমারে বিসিডি পড়াস? হ্যাঁ, যেই মাইয়ার বাপের চাল নাই চুলা নাই, দুইটা মানুষ গেলে আপ্যায়ন করতে পারবো না, সেই মেয়ে আমার বাড়ির বউ হইব? এটা তুই ভাবলি কি করে? আমার সাথে যায় রে, হ্যাঁ আমার সাথে যায়। এখনো কইতেছি ভালো ভালোই মায়েরা যেখান থেকে আনছস ওইখানে রাখা হয়। এই মেয়ে, তোমার কি লজ্জা শরম নাই? মাস্টারের মাইয়া হইয়া তো বেলাজো হইছো কেমনি? এত কথার পরও তুমি আমার বাড়িতে এখনো দাঁড়ায় রইছ? যাও বাইরে যাও। আর তোরে কইতাছি, এই বাড়ির বউ যদি হয় আমার বোন যে মালা হইব। আমি ছোটবেলা থেকে তোরে কইয়াছি না, মালা হইব এই বাড়ির বউ, তাইলে আর কোনো কথা হইব না। আমি বংশের বাইরে তোরে বিয়া করাবো না, এটাই আমার শেষ কথা, সোজা কথা। যা আমার চোখের সামনে থেকে যা। মা, অনেক বলছো তুমি, আর কিছু বলো না। আমি ওরে 3 কবুল কইয়া বিয়া করছি মা। আল্লাহর ঘরে সরকারের ঘরে লেখা হয়ে গেছে। আমি কেমনে এখন এই মেয়েটারে তার বাড়িতে রাইখে আসি? ওর বাড়িতে যদি রাইখে আসি ওর কোনো মান সম্মান থাকবো মা? তুমি এত বড় সর্বনাশ ওর কেমনে করতে কও? আমার সাথে তোর বাপের বিয়ে হয়েছে, তোর বাপের পক্ষের 5 জন, আমার পক্ষে 5 জন, 10 জন সাক্ষী রেখা আছে তোর সাক্ষী। ও মা, মা তুমি একটু বোঝার চেষ্টা করো মা। ওরা আমি 3 বার কবুল কইয়া বিয়া করছি মা। আল্লাহর ঘরে সরকারের ঘরে লেখা হয়ে গেছে। এখন যদি এই মেয়েটারে আমি ওর বাপের বাড়িতে দিয়ে আসি তাহলে ওর কোনো মান সম্মান থাকবো মা? ও মা, তুমি তো একজন বিবেকবান মানুষ, তুমি বিবেকটা একটু খরচ করে দেখো না। আমি ছোটবেলা থেকে তোমার আদর্শে বড় হয়েছি মা। তুমি যখন যা বলছো সেইভাবেই চলছি। তোমার কাছ থেকে কাউরে তো ঠকানো শিখি নাই মা। এই মেয়েরা আমি কেমনে ঠকামো? 5 হার 5 হার বলছি। বিয়ে করছস, তোর স্ত্রী হ্যাঁ থাকবে, সে এই বাড়িতে থাকবে তোর স্ত্রী হয়ে, আমার ছেলের বউ হিসেবে না। আর কখনোই আমি তাকে আপন করতে পারবো না, সে পর পর হয়ে থাকবে। যা ঘরে যা। আমার জান পাখিটারে তোরাই খেয়া যাইতে ইচ্ছা করতেছে না। তা না গেলেই হয়। না যায় উপায় কি? কাস্টমার দোকানের সামনে খাড়ায় রয়েছে, এখনই যায় দোকান করতে হইব। শোনো, তুমি আমার মায়ের একটু দেখাশোনা করো। মা এমনিতে আমার উপর রাগ করে আছে, না জানে বিয়ে করছি। তুমি যদি মায়ের মন জোগায় চলতে পারো, দেখবা মা আম করে মাইনা নিব। বুঝতে পারছো? ঠিক আছে, আমি তাহলে এখন যাই। হ্যাঁ ঠিক আছে, তাড়াতাড়ি আইও। তাড়াতাড়ি আমার।
কাপড়টা ধুইয়া এক্ষণ ধুবি, সুন্দর করে কইচা কইচা ধুবি। যা। এত কাপড় চোপড় আমি ধুমু? না, তুই দিবি কি লেগে? আমি ধুমু। না না, আমি ধুমু। কইছিলাম কি, এত কাপড় চোপড় তো কখনো আমি আমার বাবার বাড়িতে ধুই নাই। কয়টা দাসী বান্দি আসছিল তোর বাপের বাড়িতে? না, আমার বাবা ধুয়ে দিত। ওরে বাপরে বাপ, বাপের আদরের রাজকন্যা তো যাবো না। আপনি কোন রাজ্যের রাজকন্যা? হ্যাঁ, কোন রাজ্যের রাজকন্যা আপনি? আপনার বাপে আপনার কাপড় ধুয়ে দিত, তা আপনার বাপের খবর দেন আমার বাড়ি কাপড়টি ধুয়ে দিতে। এই বামন হইয়া সাদা স্বপ্ন দেহস, আর ফকির নিজি হইয়া আমার পোলার ঘাড়ে বসছস। তোর বাড়ির থেকে তো দাসী বান্দি আনসে নাই, তুই নিজে দাসী হইয়া আইসস। আবার কস তুই কাপড় ধুতে পারস না। একটা কাজ কর, বাপের বাড়িতে তোর বাপে দিছে না, এখন তোর বাপের খবর দে, তোর বাপে আইয়া আমার কাপড় চোপড় দিয়ে দিয়ে যাবে। তোর কত বড় সাহস, আমার মুখের উপরে কথা কস আমি তো বাপের বাড়িতে কাপড় ধুই নাই। এখন থেকে ঘরের সব কাজ করবি। কাজের লোক আছে না, ওই যে সুটা পুগা, এটা আমি বিদায় করে দিব। সব কাজ তুই করবি, গরুর গোয়াল সাফ করবি, ঘর মুছবি, কাপড় ধুবি, হাঁড়ি পাতিল মাজবি, উড়ান ঝাড়ু দিবি, সব করবি। আর রাইতের বেলা হইলে সরষের তেল গরম করে আমার পা ডুলবি, ঠিক আছে? যা। বাহ খালামণি বাহ, তুমি আমার মনের ভিতরে আগুন জ্বালাইয়া সে আগুনে ঘি ঢালতে তুমি কেমনে পারলা? কেমনে পারলা আমার লগে এত বড় ছলনা করতে? সেই ছোটবেলা থেকে স্বপ্ন দেখা বড় হয়েছি আমি আরমানের বউ হমু। আমার বাপ মা অন্য জায়গায় বিয়া ঠিক করছে, আমার সে বিয়াটা পর্যন্ত আমি ভাঙা দিছি। আর তুমি তুমি অন্য মায়ের লগে তোমার পোলার বিয়া দিয়ে দিলা। আমার স্বপ্ন তুমি এইভাবে ভাঙা দিলা। এত বড় প্রতারণা তুমি করতে পারলা আমার লগে খালামণি? বিশ্বাস কর, আমি আরমানরে বিয়া করাই নাই। সে নিজ থেকে মায়েরারে বিয়া করে বাড়িতে উঠছে। সে বউরে তুমি মাইনা নিছো? কি ভাবছো তোমরা খুশিতে থাকবা, আনন্দে থাকবা, সেই আনন্দে আমি নাচাগানা করবো? কোনো দিন না। তোমাগো এই সংসারে আমি আগুন জ্বালাই দিব। মারে, আমি মনে প্রাণে তোরে ছেলের বউ হিসাবে মাইনে নিছি। ছোটবেলার থেকে আমি কোনো দিন তোরে অন্য চোখে দেখছি? আমি তোরে ছোট থেকে বড় করছি শুধু ছেলের বউ বানানোর জন্য। আমি কল্পনাও করতে পারি না যে আমার ঘরে ছেলের বউ অন্য কেউ হইব। তুই কোনো চিন্তা করিস না, তুই আমার কটা দিন সময় দে, ওই ফকির নিজেদের কেমনে উষ্টা আমার এই বাড়ির থেকে বাইর করি। তোমার কথায় আমার আর বিশ্বাস নাই। তোমারে আমি আর কয়টা দিন সময় দিলাম, এর মধ্যে তুমি যা করার করবা, নাইলে আমি তোমার এই সংসারে, তোমার এই বাড়িতে আমি আগুন লাগাই দিব। তুমি তো আমার খুব ভালো করে চিনো না খালামণি? হ্যাঁ চিনি তো মারে, তুই কোনো চিন্তা করিস না, এইটা তোর সংসার, এই ঘরে তুই রানী হয়ে থাকবি, তুই কোনো টেনশন করিস না। আমি আসি না, আমারও কি বিশ্বাস করিস না? আমি যেটা ঘটছে এটা তো আমি জানতাম না, আমি জানলে কি এই কাজটা হয়? কোনোদিনও হয় না। এই যে নবাব জাদি এমনে ঝাড়ু দেয়, এইটা শিখাইছো বাপের বাড়ির থেকে? কোমরটা একটু বাঁকা করো না, নোয়াও না একটু। কি কোমরের মধ্যে কি লাঠি লেগে আসছো, রড লাগে আইছো? দিমু দুইটা রড ভাঙ্গে দিমু? কি শিখছো? কিচ্ছু তো শিখো নাই। হ্যাঁ, বাপের বাড়িতে শুধু শিখছো কেমনে ভালো পোলা পাইলে, বড় লোকের পোলা পাইলে তার বাগান যায়। চোখে মুখে শুধু এইটাই দেখছো, স্বপ্ন এইটাই দেখছো। আবার সাইর সেকেন্ড টেপডে ভাইয়া, হ্যাঁ যাও দাও কোমর নোয়াও। আমি স্কুল খুললে বসছি, এখন কাম শিখাইতে আবার তাকাই দিছে। যাও দাও। মিতালি, বাবা মা তুমি আইছো? কেমন কেমন আছিস? আছো তুমি? আলহামদুলিল্লাহ, তুই কেমন আছিস মা? আছি, আমি ভালো আছি। কি আনছো আমার জন্য? মিষ্টি নিয়ে আসছো? আজকে আমার খুব মিষ্টি খাইতে মন চাচ্ছিল। তুমি কেমনে বুঝলাম আমি মিষ্টি খামু? পাগলি। চলো ঘরে চলো। থামেন। বিয়ান সাহেবা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আপনি? আমি কেমন আছি এটা কি জানা খুব দরকার আপনার? আসলে বিয়ান সাহেবা, মেয়ের বাড়িতে আসবো এমন কোনো তো প্রিপারেশন নিয়ে আসি নাই। আর এটা তো গ্রাম, এখানে তেমন কিছু ভালো পাওয়া যায় না।
একটা মিষ্টির দোকানে পাইলাম, তাই 1 কেজি মিষ্টি আপনার জন্যে আর মেয়ের জন্য নিয়ে এলাম। আপনি তো কামের কাম করছেন। হ্যাঁ, আপনি বেআইনের বাড়িতে 1 কেজি মিষ্টি নিয়ে আইছেন। এখন আমি এই মিষ্টি দিয়ে কি করব? আমার যে আশেপাশে আত্মীয় স্বজন আছে, পাড়ার প্রতিবেশী আছে, তারা আমি 1 কেজি মিষ্টি দিয়ে ছুরি দিয়ে কাইটটা হ্যাঁ নুডলস বানাইয়া ঘরে ঘরে বিলামো, খাওয়ামো। আরে আপনি তো মিষ্টি আনেন নাই, আপনারা অপমান করছেন, আমার মান সম্মান নিয়ে আপনি খেলছেন। আপনি বুঝেন বিয়ে শাদীর মর্ম? বুঝেন বিয়ের বাড়ির মর্ম? বুঝেন আপনি? আসলে বিএন সাহেবা, আমি আসবো জানলে তো অনেক কিছু নিয়ে আসতাম, অনেক মিষ্টি, পান সুপারি, যা যা লাগে। ওইভাবে তো আসা হয় নাই যে বিএন বাড়িতে আসবো। তো নেন মেয়ের বিষয় না, আপনার মিষ্টি ওই জঙ্গলে যাই আপনার মাইয়ারে লইয়া খান, আমার খাওয়ার ইচ্ছা নাই। ফকিন্নির মতো 1 কেজি মিষ্টি নিয়ে আইছেন, আমার জুতা পিটা করছেন মিষ্টি লইয়া। আমার বাবা এত শখ করে মিষ্টি নিয়ে আসতে আর আপনি ফেলাই দিলেন। অপমান করবো না তো কি করবো? আদর করবো? আরে অপমান তো শুরু। বাবা তুমি ঘরে চলো, তুমি নাস্তাও করবা, দুপুরে খাবার খেয়ে তারপর যাবে। এই যে আপনি আমার ঘরে ঢুকতেও পারবেন না, আমার ঘরে কোনো দানা পানি আপনার পেটে যাব না। যেদিন আপনি আমার মান সম্মান বুঝবেন, আমার অস্তিত্ব বুঝবেন, সেদিন আমার দরজায় আসেন। যান, আপনি বাইরে হয়ে যান। বিএন সাহেবা, আপনার বাড়িতে আমি খাইতে আসিনি, আপনার ঘরেও যাবো না, আপনার কোনো খাবারও আমি খাবো না। শুধু যাওয়ার সময় আপনার কাছে আমার একটা অনুরোধ, আমার এই মামার মেয়েটাকে আপনি একটু দেখে রাখেন, নিজের মেয়ের মতো করে দেখে রাখেন। বাবা হইছে? হ্যাঁ, বাপে যাওয়ার পথ দেখাটা হইছে। এমন বাপ দেখাইতেছ অমিতাভ বচ্চন চলে যেতেছে, ঐশ্বরিয়া বিদায় দিতেছে। করে কাম কাজ কি করানো লাগবো না? হ্যাঁ, আরে খবরদার এই মিষ্টি নিয়ে আমার ঘরে ঢুকবা না, ওই জঙ্গলে যায় মিষ্টিটা খাইবা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আব্বা, আপনি আমু গ্রামে? এই গ্রামে জরুরি একটা কাম আছিল, তো এই গ্রামে যখন আসলাম ভাবলাম এই গ্রামে আমার মা আছে, মাটার একটু দেখে যাই, তাই তোমাকে বাড়ি গেছিলাম। আপনি আমগো বাড়িতে গেছিলেন? বাজার তোমাকে বাড়িতে গেছিলাম, বিএন সাহেবের সাথে দেখা হইলো। বিএন সাহেব মহা ভালো মানুষ, অনেক ভালো মানুষ, আমাকে দেখে তো মহা খুশি। আর তাছাড়া আমার মেয়েটারে খুবই ভালো লাগছে, আমি খুব খুশি বাজার। আচ্ছা আচ্ছা, তো আপনার মেয়েরে কেমন দেখলেন? আমার মেয়েটারও দেখলাম। মামারা মাইয়া তুমি খুব সুখে রাখছো, শান্তিতে রাখছো। বিয়েনও আমার মেয়েটারে নিজের মেয়ের মতোই মনে করে, দেখে আমার মনটা ভরে গেল। জি, আমার আম্মা ওরা অনেক ভালোবাসে, অনেক আদর করে। তো এই দুপুরবেলা আপনি না খেয়ে কই যেতেছে? দুপুরবেলা না খাই যেতেছে মানে বিআইনের আপ্যায়নে আমি অস্থির। যাওয়ার সাথে সাথে দেখে তো বড় খুশি। আমার মেয়ের কথা তো আর বলা লাগে না। বিআইন সাহেব নাস্তা এইটাই নিয়ে আসে, নাস্তা ওইটাই নিয়ে এসে, এত নাস্তা খাওয়াইছে আমার তো উবুর পাবর বাবা রে বাবা, আর কি বলবো। তারপরে বললাম যে বিআইন সাহেব এখন আমি যাই, আরে উঠতে দিবে না, এটাই না হিসেবে বসাই। দুপুরে না খাওয়া যাওয়া যাবে না, মুরগি জব করবে, হাঁস জব করবে, এইটা সেইটা, অস্থির পোলাও করবা, কি কি রান্না করবে। আমি বিআইনের আপ্যায়নে আমি তো মহা খুশি। বাবা রে, একটা কথা বলি। জীবন, তুমি আমার মেয়েটারে বিয়ে করছো,
প্রেম করে বিয়ে। আমার অবশ্য মতামত ছিল না, রাজি ছিল না এই বিয়ে। তারপরেও আমার একমাত্র মা মারা মেয়ে, জানো জন্মের সময় আমার মেয়েটার মা মারা গেছে। তারপরে আমি আর বিয়ে করিনি। ওই মেয়েটারে আমি আমার বুকে আগলায় রাখছি, আমার দেহ মন প্রাণ সব কিছুতে তারে বড় করছি। জানো জানো বাজান, আমার মেয়েটারে আমি মাটিতে রাখি নাই, মাটিতে রাখি নাই, পিঁপড়াই খাইব। আমি মাথায় নিয়ে নেই বাজান, যদি উকুনে কামড়ায় ও ব্যথা পাইব। ওর যখন যা প্রয়োজন, কি লাগবে কি লাগবে না, কখন স্কুলে যাবে, কখন নাস্তা খাবে, কখন ঘুমাবে, কখন ঘুমতে করতে হবে, আমি বাবা হয়ে তার মার স্নেহ সম্পূর্ণ ভরে দিছি, টইটুম্বর করে দিছি। কোনো সময় ওর এতটুকু প্রয়োজন আমি বুঝতে দিইনি, ওর বোঝার আগেই জিনিসটা ওর সামনে হাজির। ও খুব সহনশীল ধৈর্যশীল একটা মেয়ে বাবা। ও মুখ ফুটে তোমাদের কাছে কিছুই চাইবে না। ওকে আমি আদব কায়দা, ধৈর্য, চাহিদা, ভদ্রতা, শুদ্ধতা, সম্মান, যেখানে যাকে যেভাবে প্রয়োজন সব কিছু দিতে পারে, এটা আমার শিক্ষা। আমি একজন শিক্ষক মানুষ, তো এই হিসাবে একজন শিক্ষকের মেয়েকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার জন্য যা প্রয়োজন সেটি করেছি বাবা, একটু কমতে দেইনি। আমি ওকে কোনো সময় বুঝতে দেইনি যে ওর মা নেই। ওকে শিখিয়েছি কিভাবে সম্মান দিতে হয়, ওকে শিখিয়েছি কিভাবে কষ্ট করতে হয়, কিভাবে ফুর্তিতে থাকতে হয়, কিভাবে না পেয়েও পাওয়ার ভান করতে হয়, কিভাবে কষ্ট করেও মুখে হাসি ফুটিয়ে সব কিছু স্বাভাবিকভাবে মেনে নিতে হয়, এটা শিখিয়েছি বাবা। বাবারে, তোমার কাছে আমার একটাই অনুরোধ। আপনি আমার অনুরোধ করবেন কেন? আপনি আমার আদেশ করবেন। আমার মেয়েটারে ভালো রেখো। জি আপা, আমি অবশ্যই চেষ্টা করবো ওরে ভালো রাখার জন্য। আমি আপনার কথা দিলাম। হ বাবা, আমি যাই। হ্যাঁ ঠিক আছে আব্বা, আমি যাই। ঠিক আছে। আসসালামু আলাইকুম। মা, মা, মিতালি, মিতালি, মিতালি। কি হয়েছে রে? মা, আমার শ্বশুর আইছিল নাকি? হ, আইছিল। আচ্ছা, তো বাড়ি করে দেখা কি কইলো? পছন্দ হয়েছে? হ, খুশি হয়েছে আর অনেক কথাও বলছে। এমন এমন কথা বলছে যে আমি হজম করতে পারছি। বাবারে, তুই হজম করতে পারবি না। মা, উনি তো আমাকে উপরে মনোকষ্ট, বিশেষ করে আমার উপরে। ওনারে না জানায় ওনার মেয়ের বিয়ে করছি, হয়তো একটু কটু কথা বলছে। তুমি এত মন খারাপ করো না। আমি মনে করার কি, আমারে কইছে যা কইছে আমি মাইনে নিছি, কিন্তু তোর বাপের লইয়া কথা কইছে এটা তো আমি মানুষ। তোর বাপের নাকি বংশ খারাপ, তোর বাপের নাকি ভালো মানুষ আসছিল না। আমার বাড়ি লইয়া কথা কইছে, আমার বাড়ি গুদ্দ তার পছন্দ হয়নি। আচ্ছা মাইনা নিলাম, তোর লইয়া কথা কইছে। তখন আমার মনে হয়েছে যে আমি তোর জন্ম দিয়ে ভুল করছি। আমার ছেলে লইয়া কথা কইছে, আমার ছেলের কাছে বিয়া দিয়া নাকি উনি মান সম্মান গেছে, উনি জামাই পরিচয় দিতে পারবে না, মুখ দেখাইতে পারে না। এত বড় কথা বলছে মা? তোরে কি কইছে জানোস? তুই নাকি ওনার মাইয়ারে বিয়া কইরা মাইয়ার জীবনটা নষ্ট করছস। এসব কথা বলছে? বহুত কিছু কইছে, অপমানের শেষ সীমানায় আমারে পৌঁছাই দিছে।
দেখছস এই যে উনি বিয়ানের বাড়িতে আইছে 1 কেজি মিষ্টি লিয়ে আইছে। আরে এটা তো মিষ্টি না, এটা জুতা। আমার গালে মারছে, গালে। আমার অপমান করছে না? কেউ আনে 1 কেজি মিষ্টি লইয়া মাইয়ার বাড়িতে আইয়ে? আর ফকিরে তো ভিক্ষা কইরা 10-20 কেজি মিষ্টি নিয়ে আসে। আমার আত্মীয় স্বজন কি কম? তোর মামা, খালা, ফুফু, চাচা ঘরে আমি কি জবাব দিই? আচ্ছা, যা হওয়ার হয়েছে মা, উনি তো মেহমান মানুষ, দুপুরবেলায় খাওয়া তারপরে বিদায় দিতে হবে। তোর কি মনে হয়? হ্যাঁ, আমি ওনারে সমাধান করতে যাই নাই? আমি বলি নাই? আমি বলছি, কত সুন্দর করে বলছি, বেয়াই যা হয়েছে ভুলে যান। আইসেন করে ডাল ভাত খান, আমি একটা মুরগি জবাই দেই না। উনি ডাল ভাত মুরগি মাংস তো দূরের কথা, উনি না আমার ঘরে 1 গ্লাস পানিও মুখে দিব না। মা, আপনি সব কি কইতেছেন? আপনি তোমার আব্বার নামে অপবাদ দিতেছেন। বিশ্বাস করো, মা যা কইতেছে সব মিথ্যা কথা কইতেছে। আমারই মিথ্যাবাদী বানাইতেছো? তোমার বাপে আমারে অপমান করছে, 1 কেজি মিষ্টি এনে আমার গালে মারছে। মারছে না? আমার ঘর নিয়ে কথা কইছে, আমার বংশ নিয়ে কথা কইছে, আমার ঘরে দানা পানি গিলবো না, মুখে 1 গ্লাস পানিও নিব না, এই কথাও কইছে। আমার পোলায় নাকি বিয়া কইরা মান সম্মান নষ্ট করছে, জামাই বলে পরিচয় দিতে পারবো না, এই কথাটি কইছে না? আমার আব্বার সব কথা কিছুই কয় নাই। উল্টা আমার আব্বা 1 কেজি মিষ্টি আনছে দেখা আপনি তারে অপমান অপদস্থ করে তাড়াই দিছেন। একটু নাস্তা করতে দেননি, 1 গ্লাস পানি পর্যন্ত দেননি, দূর দূর করে তাড়াই দিছেন। সে কাঁদতে কাঁদতে এই বাড়ি থেকে বের হইছে। দেখছস? দেখছস তুই? যেমন বাপ তেমন মাইয়া, ট্রেনিং দিয়ে হটাইছে। হ্যাঁ, আমার নামে মিথ্যা কথা কয়। তুই চাই রেছিস কেন? তুই কেমনে সহ্য করস? হ্যাঁ, এই দিনের লেগে তোরে আমি জন্ম দিছি, আসলে ভুল করিয়া লাইছি। একটা কাজ কর, আমি তো খারাপ, আমি তো ভালো না, তোর শ্বশুর উপযুক্ত না, তাহলে একটা কাজ কর, তুই তোর বউরে লইয়া ঘর যাইমে চলে যা। আমার লাগবো না, আমার এই পুত লাগবো না, আমি তো পর, আমি তো কারো আপন না, আমি আপন করতে পারতাম না। তুই থাক তোর বউ লইয়া। মা, তোমারে বিয়ে করে আমি তোমার জীবন শেষ করে দিছি না? তোমার জীবন ধ্বংস করছি। আমারে বিয়ে করে তুমি ভাইসা গেছো। আমার এই বাড়ি পুরান, আমার এই বাড়ি ভাঙা, আমার বাড়িতে খাওন যায় না, দানা পানিও মুখে নেওন যায় না। তোমার বাপে কেমনে পারলো এত বড় অপমান করতে আমার মায়েরে? আমার পুরা পরিবার, আমার পুরা বংশরে কেমনে এত বড় অপমান করলো? বিশ্বাস করো, আমার বাবা সব কথা কিছুই বলে নাই। হঠাৎ করে আমারে দেখতে আসছিল, এর জন্য কিছু নিয়ে আনতে পারে নাই। দোকান খোলা পাইছিল একটা, সেখান থেকে 1 কেজি মিষ্টি নিয়ে আনছে। আমি মিষ্টি খবরদার, একদম কথা বলবা না, একদম মিথ্যা কথা বলবা না। শোনো, আমার তোমার কোনো কথা আমি শুনতে চাই না। তুমি কি ভাবছো তোমারে আমি বিশ্বাস করবো আর আমার মায়েরে আমি অবিশ্বাস করব? আমার মা মিথ্যাবাদী? সাবধান হয়ে যাও, তোমার বাপ যাতে আমার বাড়িতে আর কোনোদিন না আসে, আমিও আর তোমার বাড়িতে কোনোদিন যাবো না, কথাটা মনে রেখো। ও খালামণি, দেখছো রান্না বান্না করে একদম টেবিল সাজায় ফেলছে। অনেক মজা হয়েছে তো। একটা খাইয়া কইস না, মুখস্থ কথা কস। মজা হয়েছে। খালামণি, এটা তো আগেরটার থেকেও ভালো। কস কি? হুম, নিশ্চয় ওইটা খারাপ হয়েছে, ডালটা একটু খাইয়া দেখ। এটা নিশ্চয় খারাপ হয়েছে। এটা তো আরো অসাধারণ হয়েছে। মুসিবত হয়ে গেল। আনছস? আনছি। মার। এই যে মার।
এটা 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 রাখি আসি। হ্যাঁ, এবার ডাক দে। ভাবি, ও ভাবি, কই তুমি? খালামণি ডাকতেছে। ওই ভাবি। আমার ডাকতেছেন আমারে? এতক্ষণ লাগছে কেন? কথা কানে যায় না? রান্তেছো তো ভালোই, এখন রংটা তো একটু কড়া মনে হইতেছে। মশলাপাতি কি বেশি দিয়ে ফেলছো? তোমারে আমি আগেও কইছি রান্না বান্নার মধ্যে মশলাপাতি কম দিবা, তেল মশলা। আমার ছেলে ঝাল পছন্দ করে না, আর আমার গ্যাস্ট্রিকের সমস্যা। ঠিক মতো রাঁধছো তো? জি মা, আমি তো ঠিকঠাক মতোই রান্না করছি। বাবা যেমনি শেখাইছে আমি অমনিই রান্না করছি। বাপে শিখাইছে। মা, কইছিলাম কি, আজকে তো সারাদিন অনেক কাম করছি। ঘর মুছছি, রান্না করছি, ঝাড়ু দিছি, বাসন মাজছি, কাপড় চোপড় ধুইছি। এত কাম তো আমি বাপের বাড়িতে কখনো করি নাই। আমার শরীরটা একটু ব্যথা করতেছে, আমার মাথাটা একটু ধরছে। মাথা ব্যথার ওষুধ হবে কোনো আপনার কাছে? আমি কি ওষুধের দোকান, ডিসপেন্সারি, ডাক্তার নাকি তোর দাসী বান্দি? তোর শরীর খারাপ হইব, ব্যথা করবো, তুই কাম করবি, এটা লেগে আমি কেন তোর লাগে ওষুধ রাখবো? কারণটা কি? হ্যাঁ মা, আপনি না দিলে কে দিব? আপনি তো আমার মায়ের মতোই, আমার নিজের তো মা নাই। আপনি আপনার বোনজিরে যতটুকু আদর করেন, 4 ভাগের 1 ভাগও যদি আমারে করতেন। আমার একটু নিজের মেয়ে মনে করতে পারেন না? কি করলি তুই? ওই আমি তোরে মাইয়া মনে করতাম? এই বান্দির বাচ্চা বান্ধে, তোরে আমি মাইয়া মনে করতাম? এটা তুই কি করলি? কি করলি তুই? কি করলি তুই? আমার বঞ্জির লগে তো তুলনা করছ। আমার বঞ্জির লগে, আমার কঞ্জের টুকরার লগে তোরা আজকে মাই দিলাম। এই তোরা আজকে মাই দিলাম, মাই দিলাম, মাই দিলাম, মাই দিলাম। বাচ্চা পড়ে গেছে তো। দাগ পড়ছে পড়ছে, এই দাগ যেন আমার ছেলে না দেখে। যদি আমার ছেলের কাছে কস বা দেখাস, তাহলে কিন্তু তোর গলা কেটলাম, ফোন করে ফেলাম। যা ভিতরে যা, যাই এর মধ্যে বরফ দে, নিজে নিজে দিবি। যা মাকে ফুলটা দিয়ে দাও। যা। বয় মা, মা ভাত খাম, ভাত দাও। শুন না, আজকে রান্না বান্না কে করছে জানোস? বৌমা। আমি মানা করছি যে দরকার নেই তোমার রান্না বান্না, আমার বঞ্জি আছে, কইটা কেটে দিব, আমি রান্নু। শুনলই না, আমার যাইতেই দিল না পাকঘরে, সব নিজে একলা একলা করছে। খাইয়া খাই। ও তাই নাকি? ও কি রান্না বান্না জানে? এর আব্বা বলে শিখাইছে। ও আচ্ছা আচ্ছা, দাও ভাত দাও। কিরে তুইও খাইতে বয়? তুমি খাও, আমি খালামণির সাথে খামো। আচ্ছা ঠিক আছে, আমার দিয়া দে, বাইরে দে। দে দে দে। বিসমিল্লাহ। বলো, কিরে মুখ তো পুড়ে যাচ্ছে। এত ঝাল কেন? মা, এটা তো লবণ আর মরিচে ভরা। আমার বুক তো পুরো জ্বলে যাইতেছিল। তুমি যাও না, আমার গ্যাস্ট্রিক। এই লবণ মরিচ খেলে আমার যে বুক জ্বলে পুরো খাক হয়ে যায়। বুকা ওরে আনতে বলছে কে? বাবারে, এই জন্য মানা করছিলাম, এই জন্য। এ মিতালি, এ মিতালি, আরে তাড়াতাড়ি এসো। এই রান্না বান্না যখন জানো না, তোমার রান্নতে গেছে বলছে কে? আর রান্না যদি করতে হয় মায়ের কাছে একটু সাহায্য নিতা, মায়ের কাছ থেকে জানি না কিভাবে রান্না করতে হয়। এই যে লবণ মরিচ দিছ, আমি যে খামু, আমার খাইলে তো গ্যাস ঠিক আছে, জইলা পুরা বুক খাক হয়ে যাবে গা। ও আল্লাহ, আল্লাহ বাঁচাইছে। পুরোটা ভাত আমি খাই নাই, কি যে অবস্থা হইতো। আচ্ছা মা, আমি আর ভাত খামু না, আমার খিদা মরে গেছে। আমি রুমে যাই 2 গ্লাস পানি খেলাম, পানি খেয়ে শুয়ে পড়বো। তোমরা কি দিয়া খাইবা খেয়ে নিও।
ভালো লাগতেছে না আমার। ওই চিন্তা তোর করা লাগবো না, যা। পেট জ্বলতেছে। মা, আমি তো রান্না ঠিকঠাকই করছিলাম। রান্না করার পর তো আমি সাইখা দেখছি, তখন তো সব ঠিকঠাকই ছিল। এত ঝালমরিচ লবণ কোত্থেকে আইলো? আমি দিছি, আমি দিছি। মানে তুই রান্না করবি আর আমার পোলা তো রান্না খাইয়ে প্রশংসা করবো, এটা তো আমি হইতে দিব না। তুই ভাবলি কেমনে তোর এই সুযোগ দিব? এমনি খাড়াই না থাকিয়া তাড়াতাড়ি যা, বেশি করে কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে দিয়ে ডিম ভাজি করে আন, গুঞ্জি আর আমি ভাত খামো। আর আমার পোলার আমি অন্য কিছু করে খাওয়াবো পরে। যা যা, আবার দাঁড়ায় রয়েছি, যা যা বয়। ঘুমায় পড়ছো? না, ঘুম আসতেছে না। কইছিলাম কি, আজকের জন্য আমি সরি। প্রথমবার রান্না করছি তো ওই জন্য একটু খারাপ হয়েছে। পরের বার আমার কাছ থেকে শিখে নিও। আরে এসব তুমি কি করতেছো? সরি তো আমি প্রথম প্রথম রান্না করতে গেলে এক একটু ভুল হয়, তাই বলে তোমার এইভাবে দমক দিয়ে কথা বলাটা আমার উচিত হয়নি। সব আমি বুঝলাম না, আমি সবই বুঝি, তুমি এটা নিয়ে চিন্তা করো। শুয়ে পড়ো। হ্যাঁ, কি ব্যাপার, তোমার কপালে এটা কিসের দাগ? কপালে কি হয়েছে? আর এটা থেকে ফুলে গেছে, রক্ত জমাট হয়ে গেছে, এটা কেমনে হইলো? হ্যাঁ, তোমারে বলতে ভুলে গেছিলাম, আজকে একটু শখ কইরা পুকুর ঘাটে গোসল করবার জন্য গেছিলাম। পা স্লিপ কইরা পইরা গেছি। এই তো একটু লাগছে, তেমন একটা লাগে নাই, কিছু হয় নাই। আম্মা ওষুধ দিছে, খাইছি, সাইরা যাব। আচ্ছা আচ্ছা, মা তোমার অনেক ভালোবাসে, বুঝতে পারছো? তোমার একটা কিছু হইলে মা সহ্য করতে পারবে, বুঝছো না? এই যে তুমি যে মায়ের সেবা যত্ন করবে, মা তোমার এখন অনেক ভালোবাসে। তোমার এক একটু ভুল হইলে মা এখন তোমার পক্ষ লইয়া কথা বলে। তুমি একটা ভালো মেয়ে, আমার মা হচ্ছে ভালো মানুষ। আমার মা একটা ভালো বউ পাইছে, আর আমার বউ একটা ভালো শাশুড়ি পাইছে। তুমি এত টেনশন করো না, ঠিক হয়ে যাবে। আর শোনো, আমার আগামীকাল সকালে ঢাকা যেতে হবে, দোকানে লাগে কিছু মালপত্র নেই, বুঝতে পারছি? রাতে হয়তো আসতে নাও পারি, আগামী পরশু আমি সকালবেলা চলে আসবো, বুঝতে পারছো? এখন তুমি শুয়ে পড়ো। আর শোনো, কালকা ডাক্তারখানায় যা ডাক্তার দেখাবা, যদি কোনো সমস্যা থাকে ডাক্তার সেটা বুঝা তোমার ওষুধ দেয়, ঠিক আছে? এই তুই কে? তুই আমার ঘরে ঢুকছিস কেমনে? আরে তুমি এত রিয়াক্ট কেন করতেছো? তোমার জামাই তো আজকের বাড়িতে নাই, তাই আমি তোমার লাগে দেখা করবার আইছি। আর আসো, কাছে আসো। ধরবি না কইছি আমারে, বের হ আমার ঘর থেকে। মা, ও মা, কই আপনি? কি হইছে? কি হইছে? এই তোমার ঘরে পোলা কেন? ওমা, এই 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 বাগানা পুরুষ তোমার ঘরে কেন? আল্লাহ গো, এটা কি দেখলাম? এই কই থেকে এসে পোলা? আমি জানি
জানি না, আমি ঘুমাইতেছিলাম। কি রে হইলো কই থেকে কে লিগাইছো তুমি বুঝো না খালামণি? কি লাইগা? তোমার পোলা একদিনের লিগা ঢাকায় গেছে, এই ফাঁকে তোমার নষ্টা বউ ওই পোলারে ডাইকে আনছে নষ্টামি করার লিগা। ওরে আল্লাহ রে, সর্বনাশ কইরা ফেলছে রে, আমার মান সম্মান গেল। একদিনে লাগে আমার পোলায় ঢাকা গেছে, তোর একদিন সহ্য হইলো না? পরপর যাই কে বললি তোর চরিত্র এত খারাপ? হায় হায় গো, হ্যাঁ 100 ডোরা মারতে হবে, 100 ডোরা মারতে হবে গো। আল্লাহ গো, আল্লাহ গো, মারি মাইতে যাক, আমি চললে যাই। আল্লাহ গো, আল্লাহ গো, 100 ডোরা মারতে হবে। হায় হায় মেম্বার সাহেব, আমি জীবনে ভাবি না এরকম একটা কাজে আপনারা আমার ডাকতে হইব। আমার মান সম্মান সব গেছে। আমার একটা মাত্র পোলা, ভালোবাসে বিয়ে করছে, আমি মাইনে নিছি। কিন্তু এরকম একটা মাইয়ারে বিয়ে করলো অলক্ষী, অপয়া, দুশ্চরিত্রা, যে কিনা আমার বাড়ি মান সম্মানের কথা চিন্তা করলো না। আপনি একবার চিন্তা করছেন কি ঘটনাটা ঘটাইছে? আমার পোলাটা একটা রাতের জন্য ঢাকা শহর গেছে, আর এই রাতটা সে হাতছাড়া করে নাই, এই সুযোগের হাতছাড়া করে নাই। একটা পরপুরুষ আইনা ঘরে ঢুকাইছে। মেম্বার সাহেব চিন্তা করতে পারেন, এই অলক্ষিনী, এই দুশ্চরিত্রা মাইয়ার পরকীয়া প্রেম চলতেছে আমার ঘরে থাইকা, আমার মান সম্মানের চিন্তা করলো না। এখন আপনারা চিন্তা করেন, আপনারা সিদ্ধান্ত নেন, আপনারা কি করবেন। হ মেম্বার সাহেব, ওর চরিত্র তো আগের থেকেই খারাপ আছিল। আমি প্রায়ই দেখতাম আমার ভাই যখন বাজারে দোকানে যাইতো তখন ও ফোনে জানি কার লগে কথা কইতো। আমি জিগাইতাম, ও ভাবি তুমি কার লগে কথা কও এত? আমারে কইতো আমি আমার বাবার সাথে কথা কই, বাড়িতে কথা কই। আমি এসব কিচ্ছু করিনি, আমি এসব কিচ্ছু জানি না। আমি তো ঘরে ঘুমাইতে গেছিলাম, সেই সময় আমার খাটের নিচে থেকে একটা পোলা বের হয়ে গেছে। আমি তো চিনিও না, জানিও না, কেমনে ঘরে ঢুকছে আমি জানি না। আমার 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 পিছনে কেউ ষড়যন্ত্র করতেছে, বিশ্বাস করেন আপনারা, আমি কিছু করি নাই। শোনেন, এসব বিচার করতে করতে আমি অনেক কিছু বুঝে গেছি। স্যাপ দিয়ে ল্যাপ দেওয়া যাইব না, ঘটনা সত্যই। এই যে মিয়া, তুমি কি করবা কও? তোমার বউ যা করছে গ্রামের সবাই জানে, শুধু তোমার মা বলে নাই। সালিশে আসার সময় এলাকার পোলা মানে আমার বলছে তোমার বউয়ের ঘর থেকে একটা পোলা বাইর হইছে, ওর পিছে পিছে পোলা মানে দৌড়ানি দিছে। তুমি এখন কি করবা তুমি জানাও, তোমার উপর নির্ভর করবে আমার বিচার। বিশ্বাস করেন আপনারা, আমি এই বিষয়ে কিচ্ছু জানি না। আমি সত্যি কথা কইতেছি, উপরে আল্লাহ আছে, বিশ্বাস করেন আমি জানি না। মেম্বার সাহেব, আমি ওরে ভালোবাসে বিয়ে করছি। আমি জানতাম সে অনেক ভালো মেয়ে, এটা ভদ্রলোকের সন্তান, শিক্ষিত মানুষের সন্তান। আমি ওরে বিশ্বাস করতাম, কিন্তু সে যে আমার এই বিশ্বাসের বুকে ছুরি মারবো এটা আমি জীবনেও কল্পনা করতে পারি না। আমার জীবনটারে ধ্বংস করে দিল, আমার বিশ্বাসটারে সে নষ্ট করে দিচ্ছে, আমার ভালোবাসারে সে অমর্যাদা করছে। এই তোমার যদি কারো সাথে প্রেম থেকে থাকে, কোনো সম্পর্ক থেকে থাকে, তুমি আমারে বলতা, তুমি তারে বিয়ে করতা, আমি কিছু কইতাম না, হয়তো কষ্ট পাইতাম। কিন্তু আমার বিয়ে করণের পরে তুমি কেমনে পারলা ওই পোলার লগে সম্পর্ক রাখতে? একদিনের লাগে আমি ঢাকায় গেছি, সে একদিনে তুমি বাদ দাও নাই, তার তুমি ঘরে ঢুকাইছো আমার বাড়িতে। বিশ্বাসটারে আবার নষ্ট করে দিছো তুমি। মেম্বার সাহেব, আমি সিদ্ধান্ত নিছি আমি ওর লোকের সংসার আর করব না। যে মেয়ে আমার মান সম্মানে আঘাত ফেলছে, আমার পরিবারের উপর আঘাত ফেলছে, সেই মেয়ের সাথে আর সম্পর্ক নাই। আমি ওরা ডিভোর্স দিব। ওরে কন ও ওর বাপের লগে যাতে বাড়িতে চলে যায়, আমি টাইম মতো ওরে ওর বাড়িতে ডিভোর্স লেটার পাঠাই দিব। আরমান, আমি তোমাকে মন থেকে ভালোবাসছিলাম, তুমি আমার ভালোবাসার মূল্য দিলা না। তুমি একদিন ঠিক বুঝবা আমি কোনো অন্যায় করি নাই, বিশ্বাস করো আমাকে। জামাই বাবাজি, এত বড় সিদ্ধান্ত নেওয়ার আগে আরেকবার ভেবে দেখো বাবা। আমার মেয়ে তুমি আমার কাছে বিদায় দিও না বাবা, এমন সিদ্ধান্ত নিও না বাবা। এই মাস্টার সাহেব, হ্যাঁ চুরি নজুরি একটা দুশ্চরিত্র মাইয়ার তো আমার বাড়িতে পাঠাইছেন, আমি মাইনা নিচ্ছি, কিন্তু এরপরে সে আমার ঘরে মান সম্মান নিয়ে টানাটানি শুরু করছে, পর পুরুষ ঘরে ঢুকেছে। আপনি নিজের কি ভাবছেন? হ্যাঁ, আপনি কইলে সবাই বিশ্বাস করবো? আপনার মায়া কেন দেখলে আমি কইলে যাবো? আর মান, তুই যদি আজকে এই মুহূর্তে এই বউর এই বাড়ি থেকে বাইর না করস, তাহলে তুই আমার মরা মুখ দেখবি।
আচ্ছা মেম্বার সাহেব, ওরে আর ওরে বাপেরে এখান থেকে চলে যেতে বলুন। শোনেন মাস্টার চাচা, আপনি সম্মানিত লোক, কিন্তু আপনার সম্মান তো আপনার মাইয়া রাখে নাই। এই যে ঘটনা ঘটছে সবটাই সত্য, গ্রামের সবার মুখে মুখে এই কথা। কোন মুখ নিয়ে আপনার মেয়ে এই বাড়িতে থাকবে বলেন? আপনি আপনার মেয়েরে নিয়ে যান, তারপরে দেশের আইন অনুযায়ী যেমনি ডিভোর্স তালাক দেয় ওইগুলো 2-1 দিনের মধ্যে পাওয়া যাবেন। তো আপনাদের সম্মান থাকতে আমি মনে করি এখনই আপনার মেয়ের নিয়ে আপনি চলে যান। আরমান, জীবনে দেখো তো ভালো একটা কাজ করছো। এই মিয়া, ওলা কে এমনি আইছে সুযোগ না দিলে আমরা বুঝি না। যাক যাক করছো, ভালোই করছো। তো চাচি যাই, আপনারা মিলামিশা থাকেন আর এই বউরে যত তাড়াতাড়ি সম্ভব তালাক দিয়ে দেন। এই তোরা চল। বাবারে, তুই মন খারাপ করিস না, কান্দুস কে লেগা? হ্যাঁ, আল্লাহ যা করে ভালো লাগে করে। একটা চরিত্রহীন মাইয়া তোল্লা জীবন থেকে গেছে গে, এটা আল্লাহ মন থেকে চাইছে, আমিও চাইছি, আল্লাহ আমার ডাক শুনছে। তুই চিন্তা করস কেন? আমি তোরে 1 সপ্তাহের মধ্যে এর চেয়ে সুন্দর মাইয়া বংশালী মাই বিয়ে করবো। আর বাইরে খুঁজে লাভ কি? মাইয়া তো আমার ঘরে আছে, আমার বোনজি আছে না, আমার বোনজির লেগে তোরে বিয়ে দেবো। তুমি দয়া করে এসব কথা কই না, আমার মনের অবস্থা ভালো না। আচ্ছা, তারপরে আজকে আমি বুকটা হালকা লাগতেছে, আমার শান্তি লাগে। ওমা 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 ওমা, আমার পেটে ব্যথা। ওরে আল্লাহ, আপনাদেরকে যে পরীক্ষাগুলো করতে বলেছিলাম সেগুলো কি করিয়েছেন? জি ডাক্তার সাহেব, এই যে ওনার তো রিপোর্ট ভালো না। কেন ডাক্তার সাহেব, কি হয়েছে? যেটা ভেবেছিলাম সেটাই হয়েছে। ওনার তো 2টা কিডনি নষ্ট হয়ে গেছে। ডাক্তার সাহেব, এখন কেমনে আমার মায়ের বাঁচামো? ডাক্তার সাহেব কোন না, আপনারা যদি ওনাকে বাঁচাতে চান তাহলে খুব শীঘ্রই ওনার 2টা কিডনি ট্রান্সপ্লান্ট করতে হবে। আপনাদের সাথে যার ব্লাড গ্রুপ মিলে যাবে উনি শুধু ওনাকে কিডনি ডোনেট করতে পারবেন। আমার রক্তের লোকে তো আমার মায়ের রক্তের গ্রুপ মিল নাই। আমি তো তাহলে মায়ের কিডনি দিতে পারব না। তাহলে আজ আমি আসি। আমি এখন কিডনি পাবো কই? আমি আমার মায়ের কেমনে বাঁচাবো? আমি এখন কিডনি পাবো কই? মা, আরে শক্ত করে দাও। আমি তাহলে বাঁচুম না, আমার তো দুনিয়া দেখার ইচ্ছা। আমি কটা দিন আরো থাকতে চাই তোর লগে। আমি কি করবো? আমার তুই বাঁচা, তোর লগে তো আমার রক্তের গ্রুপ মিলে না। তুই তোমার কিডনি দিতে পারতি না, আমারে কে দিব কিডনি? আল্লাহ আল্লাহ, আমি আমার ছেলেটাকে আর কটা দিন দেখতে চাই। আল্লাহ, সালমা, তোর লোক তো আমার রক্ত গ্রুপ মিলে। আমার লোকের রক্ত গ্রুপ মিলে তো কি হয়েছে খালামুনি? তুই তো আমার অনেক ভালোবাসিস, তোর একটা কিডনি আমারে দিবি? আমি তোমারে কিডনি কেমনে দিব? আর তোমারে কিডনি দিলে আমি কেমনে বাঁচবো? হবই, তুই আমার মারে একটা কিডনি দে, তুই আমার মারে বাঁচা বোন। না না খালামুনি,
এইটা আমার দ্বারা সম্ভব না। আর তুমি তো দিন দুনিয়া সব দেখে ফেলাইছো, আমার তো ভবিষ্যৎ আছে, আমার তো এখন অনেক কিছু দেখার বাকি আছে। আমি পারবো না, আমার দ্বারা এগুলো সম্ভব না। আমি তোমার ভালোবাসি, এটা ঠিক আছে, তার মানে এই না যে আমি আমার নিজের জীবনে ঝুঁকি নিয়ে আমি তোমারে জীবন দিব। এমনিতে তুমি কইছিলা তোমার পোলার লগে আমার বিয়া দিবা, সে কথাও তুমি রাখতে পারো নাই। তোমার পোলা অন্য মাইয়া ঘরেই না বিয়া করছে, আমারে ঠকাইছে। না না, আমি পারবো না, আমার মাফ করে দিও খালামণি, আমি পারবো না। ও মা, মাগো, আমি তোমারে কেমনে বাঁচাবো মা? আমারে কও, আমি তো কোনো উপায় পাইতেছি না রে মা। একটা কিডনি কিনতে হইলে মেলা টাকা দরকার, এত টাকা তো আমার কাছে নাই রে মা। আমি কি করবো? তুমি আমার পেটে ধরছো মা, অথচ তোমার লাগে আমি কিছু করতে পারতাছি না। আমার যদি টাকা থাকতো হবে একটা কিডনি কিনে ফেলতাম, হাতে পায়ে ধরে কিনে ফেলতাম মা। তুমি আমার যদি আমার সারা শরীরে রক্ত যাবে, সমস্ত শরীরে রক্ত দিয়ে দিতে পারবো মা, কিন্তু তোমার আমি তো কিডনি দিতে পারতেছি না। ও মা, এখন তোমার কেনা বাঁচাইব? কে এমন মানুষ আছে যে তোমার কিডনি দিব? কে তোমারে বাঁচাইব? কে তোমার দিব কিডনি মা? বাহ, আপনি তো সুস্থ হয়ে গেছেন, ভালো লাগছে না? সময় মতো কিডনি না পেলে আপনাকে বাঁচানো যেত না। আপনার ভাগ্য ভালো, আপনি কিডনি পেয়েছেন। ডাক্তার সাহেব, আমার কিডনিটা কে দিছে? ডোনার ওনার পরিচয় প্রকাশ করতে নিষেধ করেছেন, কিন্তু আমার মনে হয় আপনাদের ওনার নাম জানা দরকার। যে বলেন। কিডনি দিয়েছেন আপনার ছেলের বউ। কি বলতেছেন ডাক্তার সাহেব? আমারে আমার ছেলের বউ কিডনি দিছে? জি। বাবারে, কি হয়েছে মা? চল। কই যাবা? আমি আমার বৌমার কাছে যাব না মা, এটা কোনোভাবে সম্ভব না। কিডনি দিছে তো দিছে, তো কি হয়েছে? আমার লোকে যে অন্যায় করছে, তোমার লোকে যে অন্যায় করছে, আমার পরিবারের সাথে যে এত বড় অন্যায় করছে, তার আমি ক্ষমা করতে পারবো না। তুই বুঝতেছস না, আমার যাইতে হইব, আমার যাওয়া লাগবো। মা, আমি যাবো না। বেশি কথা কইস না, তুই না আমার সব কথা শুনস। শেষবারের মতো একটা কথা শুন। আমি আমার বৌমার কাছে যাবো। আমি বৌমার কাছে যাবো। আমি বৌমার কাছে যাবো। আমি বৌমার কাছে যাবো। আমি বৌমার কাছে। না, আমার মেয়ে আপনাদের বাড়িতে যাবে না। আপনার ছেলেকে বলুন তালাকনামা পাঠিয়ে দিতে, আমার মেয়ে তালাকনামা সই করে দেবে। হ্যাঁ, আমি আর আপনাদের বাড়িতে যাব না। আপনি আর আপনার ছেলে মিলে আমাদের যে অপদস্থ অপমান করছেন, আমি আর আমার বাবা সমাজে মুখ দেখাইতে পারি না, আমি বাড়ি থেকে বের হইতে পারি না। আপনারা পারবেন আমার মান সম্মান ফিরাই দিতে? পারবেন? পারবেন না। আমি সাপ সাপ কইয়া দিতেছি, আমি মরে গেলেও আপনাদের বাড়িতে যাব না। মা গো, ও মা, তুমি যদি আমার সঙ্গে না যাও, আমারে বাঁচাইছো কেন? কেন নতুন জীবন দিছো? আমি আপনারে কিডনি দিছি, এটা আপনারে না, আমি আমার মারে দিছি। কিন্তু আমি আপনার সংসারে আর ফিরে যাব না। মা, তুমি এখানে কেন আসছো? অপমান হইতে আসছো তুমি? তুমি এখনই আমার সাথে চলো, চলো। আজকে আর তুই কোনো কথা কইস না, আজকে শুধু শুনবি। শেষবারের মতো তোর মায়ের কথা তুই রাখবি। মা, আমি অনেক বড় পাপ করছি, অনেক বড় ভুল করছি, যেটা কোনো ক্ষমা হয় না। আমার ক্ষমা মাফ হইব,
যদি এই লক্ষ্মী, আমার ঘরের লক্ষ্মী যদি আমারে মাফ করে দেয়, আমার লক্ষ্মী যদি আমারে মাফ করে দেয়, আল্লাহ আমারে মাফ করবো। বাবারে, এই যে কত বড় লক্ষ্মী, তুই জানোস না আমি তারে কত অত্যাচার করছি, নির্যাতন করছি, মারছি। এত কিছুর পরও সে কোনোদিন তোর কাছে মুখ ফুটে কোনো কিছু কয় নাই, আমার নামে বদনামও কয় নাই। কিন্তু আমি দিনের পর দিন আমার মারে কত কষ্ট দিছি। এসব তুমি কি করতেছ? ওরে বাবা, আমি তোরে আজকে একটা সত্যি কথা কই, যার কারণে, যেই ঘটনার কারণে তুই এই আপন মানুষটারে পর করতে চাস, এইটা শুধু সে দায়ী না, এটা শুধু আমি দায়ী। আমি টাকা দিয়া ওর ঘরে লোক পাঠাইছি ওরে বদনাম করার জন্য। আমি নিজে এত বড় জঘন্য কাজ করাইছি। বাবারে, বৌমার কোনো দোষ নাই, সব দোষ আমার। এটা তুমি কি করছো মা? তুই ওরে মাফ করে দে, ওরে তুই মাফ করে দে। ওরে মাফ করে দিলে আল্লাহ আমার মাফ দিব। এটা তুমি কি করছো মা? তুমি কেমনে পারলা আমার এত বড় ক্ষতি করতে? কেমনে পারলা? তুমি না আমার মা হইয়া সন্তানের এত বড় ক্ষতি করো মানুষ। তুমি আমার আপন মানুষটারে আমার কাছ থেকে দূরে সরাই দিছ, ওরা অপমান করছো। আমি নিজে ওরা আমার বাড়ি থেকে বাইর করে দিচ্ছি, আমার আপন মানুষটারে আমি পর করে দিচ্ছি মা, শুধুমাত্র তোমার জন্য মা, শুধুমাত্র তোমার জন্য। আমি জানি কেমনে পারলা? আমি ক্ষমার যোগ্য না, কিন্তু এটার পিছনেও কারণ আছে, এটার পিছনে কারণ আছে। আমি কেন এত বড় অপরাধ করছি? মাগো, তুমি কি আমার একটু সময় দিবে? আমার কথাটা শুনবা, আমার অতীত শুনবা। আমি তোমার কেন সহ্য করতে পারি নাই, কেন তোমার শান্তিতে রাখি না, কেন তোমার সুখ আমার সহ্য হয় নাই? শুনবা আমার কথা। বাবারে, আমি এই অপরাধগুলো কেন করছি জানোস? আমি একটা ভুল ধারণায় বসবাস করছি এতটা জীবন। আজকে তোর কাছে আমি সত্যি কথা কি, আমি সহ্য করতে পারি নাই তোর বউরে, পারি নাই। ওর সুখও আমি সহ্য করতে পারি নাই। এর কারণ হয়েছে আমি আমার খালাতো ভাইরে পছন্দ করতাম, আমার খালাতো ভাই আমারে ভালোবাসতো, কিন্তু আমার আব্বা আমারে তার হাতে তুলে দেয় নাই, আমারে দূরে বিয়ে দিছে তোর বাপের কাছে। কিন্তু একটা দিনের জন্য আমি সুখের মুখ দেখি নাই, একটা দিনের জন্য। আমি তখন ছোট ছিলাম, বাচ্চা একটা মেয়ে, কিশোরী। মানে উঠতে বইতে আমার শ্বশুর শাশুড়ি খোঁটা দিত, সারাদিন কাম করাইতো, পেট ভরে খাইতে দিত না। তুই যখন পেটে, তখন আমার কত কিছু খাইতে মন চাইছে রে বাবা, আমার কত কিছু খাইতে মন চাইছে, কিন্তু তোর দাদি আমার খাইতে দেয় নাই। আধা পেটে আমি তোরে পেটে লইয়া আমি ঘুমাইছি। আমি কাম করতে 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 এই উঠানের মধ্যে আমি ধানের কাজ করছি, ধান চাষছি, ধান সিদ্ধ করছি, কাজ করতে 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 আমি বেহুশিয়া অনেক সময় পইড়াও গেছি। তো দাদা দাদি আমার এই দুই চোখেও দেখে নাই, আমার একটু শান্তি দেয় নাই। মানুষ শ্বশুর শাশুড়ি কষ্ট দিলে জামাইয়ের কাছে, স্বামীর কাছে কয়, আমি আমার স্বামীর কাছেও কোনোদিন কিছু কইতে পারি নাই, কারণ সারাদিন ওই লোক বাইরে থাকতো আর আমি ঘরে কাজ করতাম। রাতের বেলা দেরি করে তোর বাপে ঘরে আইতো, আইয়ে দেখতো আমি ঘুমাই গেছি, আমি ক্লান্ত, আমি ঘুমাই গেছি। সকালে আমি আবার পাক ঘরে চলে গেছি নামতে পারতে, তোর বাপে আমার না খেয়ে ঘর থেকে বাইরে গেছি। আমি
একটা দিনের জন্য মনের কথা তোর বাপের কাছে কইতে পারি নাই। সেদিন থেকে আমি প্রতিজ্ঞা করছি, আমার বংশে আমার ছেলেরে আমি কোনোদিন দূরের অপরিচিত মানুষের কাছে পাঠাবো না, অপরিচিত কোনো মাইয়ারে বিয়া করাবো না। যদি বিয়া করে আমার আত্মীয়ের মধ্যে করব, আমার পোলারে যত্ন করব, আমার পোলারে আদর করব, আমার পোলারে মাথায় তুলে রাখবো। কিন্তু আমি এই জায়গায়ও ধরা খাইলাম, আমি এখানে হাইরে গেলাম। আর আমার সেই বঞ্জি আমার এই বিপদের দিনে ভালো হয়ে গেছে। অথচ এই মায়াটা, এই পরের মায়াটা আমার নতুন জীবন দিছে। মা গো, ও মা, তুমি আমার নতুন জীবন দিছো, তাহলে তুমি আমার মারটা চাও কেন? আমি তো তোমার ছাড়া বাঁচুম না, তুমি না আমার মা ডাকছো, কেমনে তুমি মারে ফালাই দিবা? ফালাবে যখন, তখন তুমি আমারে বাঁচাইলা কেন? আমি কেমনে তোমার ছাড়া থাকবো? তোমার একটা অংশ তো আমার কাছে, তোমার একটা অংশ আমার কাছে। আমি তোমার এই অংশ নিয়ে তো, তোমার স্মৃতি নিয়ে তো বাঁচতে পারবো না। তুমি লয়ে যাও, তোমার এই অংশ আবার খুঁজলে লয়ে যাও। বাবারে, বাবারে, তোর কাছে আমার শেষ চাওয়া, তুই বাবারে মাফ করে দে, আপন করে ল। দুনিয়ার সব পর, এই মানুষটাই তোর শুধু আপন। আমি আর কয়দিন ও মা, আমি আপনারা ছেড়ে কই যাবো? আমি আপনারা ছেড়ে কোথাও যাবো না মা। আমি জানতাম না আপনি জীবনে এত কষ্ট করছেন। আপনার এই কষ্টের কাছে তো আমার কষ্ট কিছুই না। আমি আপনার লগে যাবো, যাবো না আর কই যাবো? একটা কিডনি তো আপনার আমি অলরেডি খুলে দিয়ে দিছি মা। বিশ্বাস করেন, ওই সংসার ছেড়ে আমি যেদিন থেকে আসছি, আপনার আর আপনার পোলার কথাই ভাইবা আমি এক রাতও ঘুমাইতে পারি নাই মা। আমি যাবো, আমার তো নিজের মা নাই। আপনি আমার মা, আপনি আমার সব কিছু। যা মা, যা, ওটাই তোর আসল ঘর। স্বামীর ঘরই একটা মেয়ের আসল ঘর। যা, তোর আসল মা পেয়েছি। মার কাছে যা, চলো মার কাছে যা।